ধর্ম হোক যার যার, বড় মা সবার, মানুষের ভিড় উপচে পড়েছে। একজন তো দড়ি কাটতে কাটতে কিন্তু অজ্ঞান পর্যন্ত হয়ে গেছে, চোখে পট্টি বেঁধে দণ্ডি কাটছে। তোমার দেখা এই যে এখন গেট বন্ধ রয়েছে আর মায়ের মূর্তি প্রায় শেষের মুখে। নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। আর এখন ঘটে সময় দুপুর 12:30। আর এখন আমি আছি নৈহাটি রেলওয়ে স্টেশনে, কারণ তোমরা জানোই আগামীকাল হচ্ছে কালী পুজো। আর নৈহাটিতে বড় মা, তোমরা হয়তো অনেকেই জানো আজকের পরিস্থিতি কেমন আছে নৈহাটিতে বড় মার ওখানে। চলো তোমাদের সেটাই দেখাবো। বন্ধুরা, আমরা নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে গেছি। এখান থেকে রাস্তা রয়েছে, বুঝতেই পারছো আজকে দিকে ভিড়ের কতটাই প্রভাব। এটা হচ্ছে নৈহাটি স্টেশন, আর এদিক দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করার প্রথমে রয়েছে তারা মা। কিছুটা এগিয়ে আসলাম আর সামনে একটা কালী ঠাকুর দেখতে পাচ্ছি, তোমাদের দেখায়। এই যে এটা হচ্ছে বেচা কালী, দেখতে পাচ্ছ? এই যে নিচে শিব রয়েছে, উপরে কালী। আগামীকাল 20 তারিখ, আর তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুর কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। তার আগে মানুষের বিশাল পরিমাণে কিন্তু ভিড় শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো একই রাস্তা, মানে অরবিন্দ রোড, এই রোডের উপরে তোমরা বহুত ঠাকুর তোমরা দেখতে পেয়ে যাবে। কিছুটা এগিয়ে আসলাম, সামনে আবার একটা ঠাকুর দেখতে পাচ্ছি। এই যে পৌঁছে গেছি গাজাকালীর কাছে। এটা হচ্ছে গাজাকালী, তোমার দেখায়। কালকে পুজো, কিন্তু এখনও পর্যন্ত ঠাকুরের পুরো কাজ কিন্তু কমপ্লিট হয়নি, এখনও শুকানোর কাজ চলছে। কালীর সামনেই দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, মানে তোমরা এখানে কিন্তু অনেক কিছু কিনতেও পারো। কিছুটা আসার পর এই যে এটা হচ্ছে প্রভাত কালী, আর মন্দিরের সামনে দেখতে পাচ্ছ কত কিছু বিক্রি হচ্ছে। তো প্রদীপ রয়েছে, এদিকে মায়ের মূর্তি রয়েছে, দেখো বড় থেকে শুরু করে ছোট সমস্ত কিছু রয়েছে এদিকে। আর এটা হচ্ছে প্রভাত কালী। দেখো স্টেশন থেকে বেরিয়ে কিন্তু অরবিন্দ রোড ধরার পরে আমরা আসার পথে, মানে বড় মায়ের মন্দির যাওয়ার পথে আমরা কিন্তু 3খানা ঠাকুর দেখে ফেললাম। অবশেষে সমস্ত ভিড় কাটিয়ে ঠাকুর দেখতে দেখতে এবার আমরা পৌঁছে গেছি বড় মার কাছে। মায়ের ফুল বডি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র মুখের কাজ চলছে। এই যে তোমাদের জুম করে দেখায়, চেলি কাপড়, সুতো ও অন্যান্য কোনো প্রকার সামগ্রী ব্যারিকেডে বাঁধবেন না, ওগুলো কিন্তু তোমরা এই সমস্ত ব্যারিকেডে কিন্তু বাঁধবে না। আর মায়ের মূর্তি প্রায় শেষের মুখে, দেখতে পাচ্ছ? এই যে নিচে শিব রয়েছে, উপরে মা। আগামীকাল হচ্ছে কালী পুজো, আর আজ 19 তারিখ, কালকে হচ্ছে 20 তারিখ। তার আগে দেখতে পাচ্ছ মানুষের ভিড় উপচে পড়েছে, রাস্তার এপার ওপার মানুষ শুরু। ঠাকুরের কাজ এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। ধর্ম হোক যার যার, বড় মা সবার। এ হচ্ছে মেন মন্দির, আর এইখানে কিন্তু লেখা আছে, মানে তোমরা যেই ধর্মরই হয়ে থাকো না কেন, বড় মা কিন্তু সবার পুজো গ্রহণ করে। দেখতে পাচ্ছ এখন গেট বন্ধ রয়েছে। দেখো আজ হচ্ছে 19 তারিখ, আর 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত বড় মার মন্দির কিন্তু বন্ধ থাকবে, এবং 26 তারিখ থেকে নির্ধারিত সময় থেকে কিন্তু যেরকমভাবে প্রত্যেক দিন চালু হতো সেরকমই কিন্তু হবে। দেখতে পাচ্ছ লেখা আছে রবিবার থেকে মন্দির পূর্ণ নির্ধারিত সময় অনুযায়ী পুজো দেওয়া হবে। এখন কিন্তু তোমরা আসলে কিন্তু প্রসাদ পাবে না, নভেম্বরের 3 তারিখ থেকে প্রসাদ গ্রহণ শুরু হবে। সামনে একটা লিস্ট দেখতে পাচ্ছি, তোমরা যারা যারা পুজো দিতে আসবে এখানে লেখা আছে ভোরবেলা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তোমরা দণ্ডি কাটতে পারবে। বুড়ো কালী মায়ের পুজো শুরু হবে রাত্রি 12টা থেকে, পুষ্পাঞ্জলি রাত্রি 2:30 মিনিটে। পুষ্পাঞ্জলি দিতে নিজেরা কিন্তু অবশ্যই ফুল বেলপাতা সঙ্গে নিয়ে আসবেন। আর বাকিটা আর কিছু বললাম না, তোমরা পজ করে দেখে নিও। অনেকেই দণ্ডি কাটছে, এই যে তোমার দেখায়, আরো অনেকেই আসছে দণ্ডি কাটতে কাটতে, দেখতে পাচ্ছ? একজন গঙ্গা জল ছিটাচ্ছে, আর তার সাথে সাথেই সামনে অনেকেই দণ্ডি কাটছে। আর তোমরা যে সমস্ত দাগগুলো দেখতে পাচ্ছ রাস্তার উপরে, চকের দাগ, সেগুলো কিন্তু সমস্তটাই দণ্ডি কাটারই দাগ। এরকম কিন্তু অনেকেই আছে যারা কিন্তু দণ্ডি কাটছে। আবারও দেখতে পেলাম এই যে, আর দূর থেকে হাঁটতে চলে এসেছি ঘাটের দিকে। আর এখন কিন্তু আমি এসে পৌঁছেছি ঘাটে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘাট। এখানে কিন্তু সবাই স্নান করে দণ্ডি কাটা শুরু করছে। দেখো ঘাটে স্নান করা হলো, তারপর দেখতে পাচ্ছ আবার দণ্ডি কাটা শুরু।
সামনে একজন জল ছিটাচ্ছে আর পিছন দিয়ে দণ্ডি কাটা। দেখো তোমাদের কিন্তু আরেকটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে যে এই বড় মাকে কিন্তু প্রথমে পুজো করা হয়, তারপরে এলাকাতে যতগুলো ঠাকুর রয়েছে বড় মার পুজোর পরেই সেগুলো কিন্তু পুজো দেওয়া হয়। এটা হচ্ছে পুরনো ফেরি সার্ভিস আর এটা হচ্ছে নতুন। নতুন বলতে ওটা অনেকটা পুরনো হয়ে গেছে বলে ওটাতে এখন ফেরি সার্ভিস বন্ধ আছে, আর ফেরি সার্ভিস এখন এখানে চলছে। এখন মোটামুটি দেখতে পাচ্ছি ফেরি সার্ভিস ঠিক মতন চলছে। এবার আগামীকাল 20 তারিখ থেকে ফেরি সার্ভিস ঠিক মতন চলবে নাকি সেটা বলতে পারছি না, কারণ সেদিনকা থেকে কিন্তু মানুষের ভিড় বিশাল পরিমাণে হতে চলেছে। এখন ঘাটের ধার দিয়ে কিন্তু এরকম সমস্ত সব ঢপ দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু জল সংগ্রহ করতে পারো। এরকম সমস্ত সব বিক্রি হচ্ছে এখানে। এই যে আমরা ঘাট থেকে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছি দোকানে অনেক মালা ঝুলছে, তোমাদের দেখায়। এই যে লাল মালা, তোমরা এগুলো সংগ্রহ করতে পারো। ছোট থেকে শুরু করে বড় সমস্ত মালা এবং নানান ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছি। বন্ধুরা একজনকে দেখতে পাচ্ছি যিনি হচ্ছে চোখে পট্টি বেঁধে দণ্ডি কাটছে, তোমার দেখা। এই যে একজন তো দণ্ডি কাটতে কাটতে কিন্তু অজ্ঞান পর্যন্ত হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখন কিন্তু ভিড় বিশাল পরিমাণে। বন্ধুরা তোমাদের আর একটা ইনফরমেশন দেওয়া হয়নি, যেটা হচ্ছে যে সামনে 24শে অক্টোবর শুক্রবারে সকাল 7টায় বড় কালীমা নিরঞ্জন পুজো হবে, আর বিকাল 4টে থেকে ঠাকুরকে কিন্তু নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে। বন্ধুরা আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম, আর আমার যেটুকু জানা তোমাদের থেকে সেইটুকুনি আমি শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর এদিকে রয়েছে মন্দির, এখানে রয়েছে মা, যেটুকুনি পারলাম সেইটুকু তোমাদের দেখালাম। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে।